স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়শা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে হতে পারেন স্বাবলম্বী। দর্শক, আমাদের এবারের কোর্স চলছে ফুড কার্ভিং। সেই হিসেবে আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি লাউয়ের ফুলদানি কার্ভিং, এবং এই সুন্দর কাজটি যিনি দেখাবেন তিনি হচ্ছেন আবিদা সুলতানা, পরিচালক ব্রাইড অ্যান্ড ক্রিয়েশন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছে আজকের কোর্সে। আজকে তো আমরা লাউয়ের ফুলদানি করব, তো তার জন্য আমরা এই সাইজের লাউটা নিয়েছি। আমরা গোল একটা লাউ আছে, সেটা যদি নেই তাহলে ফুলদানিটা গোল হবে। যেহেতু আমরা একটু লম্বাটে দেখতে চাচ্ছি, এই জন্য আমরা একটু লম্বা লাউটা নিয়েছি। আচ্ছা, তো প্রথমে এটাকে খারাপভাবে স্ট্যান্ড করার জন্য আমি আমার কার্ভিং যে নাইফটা, এই নাইফটা দিয়ে নিচের অংশটুকু সেই হিসেবে আপা আমরা যখন লাউটা নির্বাচন করছি, আমরা কি কচি লাউটা নিচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তা না হলে কিন্তু কাটতে মানে মজা লাগবে না কাটতে। আচ্ছা। আর কালারটা অনেক একদম ইম্পর্টেন্ট। সবুজ। হ্যাঁ, সবুজ। অনেক সময় একটু ফ্যাকাশে হয়, একটু সাদা টাইপের হয়, ওগুলো দিয়ে না ডিজাইনটা ফুটবে না, আর এটা দিয়ে খুব সুন্দর করে ফুটে যাবে। তো আমি নিচের পার্টটা কেটে নিচ্ছি। এটা সাইডে রাখি, এটাও আমাদের কাজে লাগবে। এটাকে ঠিক এইভাবে স্ট্যান্ড করলাম। এখন আমরা যেটা করব, এই পাশ থেকে আরেকটু কেটে নেব। এবার মাথাটা কেটে নেব। এখন যেটা করব, আমাদের কাছে কাঠি আছে, এই কাঠি দিয়ে এটা সাসলিকের ছোট কাঠিটা, এটা দিয়ে একটু এঁকে নিব। এখানে আমি প্রথমে একটা ডাল দিচ্ছি, এখানে একটা পাতার মতো করছি, তারপর এই পাশ থেকে আরেকটা ডাল দিচ্ছি। আপা, আমরা তো গত পর্বে দেখেছি আমরা কিন্তু সরাসরি হচ্ছে খোদের কাজে চলে গিয়েছিলাম। আজকে একটু ভিন্ন কেন? আজকে কেন, একটু নতুন যারা আছে তারা যেন এটা সহজভাবে করতে পারে, সহজ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। কারণ আমি চাইলে কিন্তু টানা একদম এখান থেকে শুরু করে কাজ শুরু করতে পারি, কিন্তু যারা নতুন আছে, কাজ করতে চাচ্ছে, তাদের জন্য এটা সহজ পদ্ধতি। আচ্ছা, এইখানে একটা গোলাপ করব, হ্যাঁ, আর এই পাশ দিয়ে আমরা পাতাই করব। আমরা এই জায়গায় একটা গোলাপ করে নিই। গোলাপটা আমরা বেশি বড় করব না, একটু ছোট সাইজে করব। মাঝখানে একটা গোল করে নিলাম, তারপর হচ্ছে সাইড থেকে তুলে ফেললাম, ভিতর সাইড থেকে। হ্যাঁ, তারপর একটা হাফ সার্কেল করে একটু করে তুলে ফেলছি, আবার একটু করে হাফ সার্কেল করে একটু করে তুলে ফেলছি। তুলে ফেলার বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। আমরা একটা করে লম্বা চাকুটাকে লম্বা করে খাড়াভাবে দাগ দিয়ে নিচ্ছি, আর একটু বাঁকা করে তুলে ফেলছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে। 2 বার বা 3 বার ঘোরালেই পুরো গোলটা কমপ্লিট হয়ে যায়। ভিতরটা যখন হয়ে গেছে, এখন আমরা করব বাহিরের অংশটুকু। বাহিরের অংশটুকু ঠিক একইভাবে একটু করে তুলে ফেলবো, আবার একটু সাইড দিয়ে দাগ দিয়ে আবারও তুলে ফেলবো। গোলাপ ছাড়াও আর কি কি খোদাই করে ফুল তৈরি করা হয়? জিগজ্যাগ ফুল আছে, তারপর সূর্যমুখী ফুল আছে, এই ফুলটাও করা যায়। আমরা এখানে আরেকটা ফুল দেখিয়ে দিব। এই ক্ষেত্রে কি আপা ডালিয়া ফুলটা করা সম্ভব এখানে? হ্যাঁ, সম্ভব। এখানে আমরা মাঝারি সাইজের গোলাপ তৈরি করছি। এই যে দাগ দিয়ে নিয়েছিলাম ডালে, ওই সাইড থেকে আবার দাগ দিয়ে
তুলে ফেললাম। আমরা এখানে আবার যে লম্বা দাগটা দিয়েছি এই লম্বা দাগ অনুযায়ী যাই, তারপরে যে পাতাটা করেছিলাম এই পাতাতে এঁকে নিই। পাতাটা একটু গোল গোল হচ্ছে, মানে একটু ইউ ইউ কাট হচ্ছে, আর সাইড থেকে তুলে ফেলছি। পাতা যেমন দেখতে চাচ্ছি আমরা ঠিক তেমনটা এঁকে নিব, নিয়ে তুলে ফেলবো সাইড থেকে। শুধু সবুজ অংশটা রেখে আমরা সাইড থেকে তুলে ফেলছি। হ্যাঁ, সবুজ অংশটা যেহেতু আমরা এখানে ডালের কাজে লাগাচ্ছি এই জন্য আমরা সবুজ অংশটা রেখে দিচ্ছি। তারপর পাতার জন্য আমরা এখানে এরকম লম্বা করে দাগ দিয়ে নিব আর সাইড থেকে একটু করে তুলে ফেলব। আমরা কিন্তু ফুলটা কমপ্লিট করিনি, আগে একটু পাতাটা আরেকবার একটু করে নিয়ে তারপর ফুলের দিকে যাব। কারণ আমরা বুঝতে পারছি না যে আমাদের কতটুকু ফুলটা বড় করব। আগে একটু পাতাটা করে নিয়ে তারপর আবার ফুলের অংশে যাব। আমরা যে ফুলটা করলাম, পাতাটাও করলাম, আমরা এখানে আরেকটা পাতা করি। আমরা তো আগে থেকেই হচ্ছে একটা ডিজাইন করে নিয়েছি, হ্যাঁ, তাহলে আসলে ইজি হবে। ওই যে বলেন প্রথমে প্রি প্ল্যান করে কাজ করতে হবে, তাহলে জিনিসগুলো সুন্দরভাবে স্মুথভাবে হবে। এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে লাউটা যেহেতু সবুজ, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটা করলে ফুটে উঠছে, সেই অনুযায়ী কাজ করা যাচ্ছে সহজে। আমরা আবারও ফুলের কাছে চলে আসছি। এখন আমরা ফুলটাতে কি করছি? ফুলের পাপড়িগুলো একটু বড় করছি। ফুলটাকে একটু যদি একদম ছোট অবস্থায় রাখি তাহলে পাশাপাশি আরও একটা ফুল করতে হবে। আমরা একটু বড় রাখি তাহলে পাশের ফুলটা একটু ছোট করব। আর খুব বেশি ফুলের যেখানে দরকার হবে তাও না, কারণ আমরা যদি এটাকে ফ্লাওয়ার ভাস হিসেবে রাখি আর উপরে আরও ফুল দিই তাহলে এখানে খুব বেশি ফুলের দরকার হয় না। আবার যদি মনে করি যে না এখানে আমি তেমন কিছু করব না, জাস্ট একটু খোদাই করে কাজ করব, তাহলে উপরে বেশি ফুল দিতে হবে, এই জায়গাটাতে বেশি ফুল সেট করতে হবে। আমরা যে ছোট ছোট ফুলগুলো শিখেছি সেই ফুলগুলো এখানে দিতে হবে। আমরা যেমনটা দেখতে পাই দোকানে যে ফুলদানিটি যেমন একটা সুন্দর একটা ফুল দিয়ে শুধু তৈরি করা হয়, আমরা সেরকমই করার চেষ্টা করছি। হ্যাঁ, ফুলটা বড় হইলো। এখন আমরা ফুলটা বড় করছি কিভাবে? পাপড়িগুলো বেশি বড় বড় করছি, পরের দিকের পাপড়িগুলি। আচ্ছা, আবার এখান দিয়ে একটা ছোট পাতা বের করে দিচ্ছি। এখান থেকে জিগজ্যাগের মতো করে এদিকে মানে বোঝানো যাচ্ছে যে ফুলের উপর দিয়েও পাশ দিয়েও একটা পাতা বের হয়েছে এবং সেটা দেখা যাচ্ছে। আমরা একটু ভি টুলসটা ইউজ করি এখানে। আর কাজটা করার সময় না আগে অবশ্যই আমরা লাউটাকে ভালো করে ধুয়ে নিব। হ্যাঁ, তাহলে এই লাউটা একটু নরম নরম থাকবে এবং কাজ করতে সুবিধা হবে। আমরা যখন কোনো সবজি বা ফল দিয়ে কার্ভিং করব সেই ক্ষেত্রে অবশ্যই তাজা ফল বা সবজি আমাদের নির্বাচন করতে হবে। এই জায়গাটাতে আরেকটা পাতা দিলে ভাল লাগবে, তাই আমি এই জায়গাটাতে আরেকটা বড় করে পাতা করছি। আর আঁকার সময় না খুব বেশি দাগ দেওয়া যাবে না, হালকা করে একটু দাগ দিতে হবে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে আঁকার বাইরেও একটু কেটে ফেলি।
তখন পরে আবার দেখতে যেন ভালো না লাগে। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে একটা খাতায় যদি ডিজাইনটা তুলে নেওয়া যায়, সেটা দেখে দেখে করলে সেটা হ্যাঁ, সুবিধা হতে পারে। আমরা এখানে নাইফটা দিয়ে একটু ছোট ছোট করে পাতা করে নিচ্ছি। এই ক্ষেত্রে দেখেন আমার একবার এঁকে নিয়েছি, আবার সাইড দিয়ে করেছি, তো দুইটা দুই রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা চেষ্টা করবো যেটা যতটুকু এঁকেছি ওটার উপর দিয়েই কাজ করতে। এভাবে করলাম, করার পরে আমরা যেটা করব, সাইডের এই যে এক্সট্রা যে সবুজগুলি আছে এগুলো তুলে ফেলবো। মাঝের গোলাপটি তো আমরা কমপ্লিট করেছি। হ্যাঁ, এটা কমপ্লিট করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে এই পাশটা একটু ফাঁকা লাগছে, তখন আমরা আবার একটু ভি মাপটা কাট বাড়িয়ে করে নেব। নিয়েছি। হ্যাঁ, এরকম আসলো। এখন আমাদের এই জায়গাটাতে একটু কাজ করতে হবে। এখন আমরা যে এক্সট্রা সবুজ অংশটুকু আছে সেইটুকু বের করে নিচ্ছি। লাউয়ের পিছনের অংশটুকু কি আমরা সবুজই রাখবো, নাকি সেখানেও এটা তুলে ফেলা হবে? না, লাউয়ের পিছনের অংশটুকু আমরা সবুজও রাখতে পারি, আবার যদি মনে করি না একটু ডিজাইন করব, তখন আমরা হচ্ছে টুলস দিয়ে একটু টেনে টেনে এটাকে ডিজাইন করতে পারি। আমরা একটু দেখে নিব যে কোন দিকটাতে আরেকবার কাজ করলে ভালো লাগবে। এইখানে একটু ফিনিশিংয়ের দরকার আছে। এই জায়গা থেকে আবারও একটু টেনে নেব। এই জায়গাটা মনে হচ্ছে একটু ফাঁকা, এখানে একটু লম্বা ডাল টেনে এখানে একটা ফুল করে ফেলি। এখানে আবার আমরা আলাদাভাবে একটা ফুল করছি। ঠিক গোলাপের মতো করেই একটু করে টেনে নিচ্ছি, মানে গোলাপের মতো করে এত বড় করব না। প্রথম ফুলটা আমরা একটু বড় করেছি, তারপরে হ্যাঁ, দেখা যায় সেটা ডিজাইন অনুযায়ী আশেপাশে হচ্ছে আমরা ছোট ছোট ফুল দিতে পারি। এই ডেকোরেশনগুলো না টেবিলের সেন্টার পিস হিসেবে ভালো লাগে। আর গায়ে হলুদের ক্ষেত্রে যেহেতু এটা আরও বড় হবে, গায়ে হলুদের ক্ষেত্রে কিন্তু এত বড় ডিজাইনগুলো ভালো লাগে না। এর কারণ হচ্ছে যে টেবিলের সামনে যখন ডিজাইন থাকবে খাবার, বেশি হাইটওয়ালা থাকলে যে বর বউ যে বসে থাকে তাদের ফেসগুলি ঢেকে যায়। তো এই জন্য গায়ে হলুদে সাধারণত একটু ফ্ল্যাট কম এরকম ডিজাইনগুলো বেশি চলে। তাহলে আজকে যে আমরা ফ্লাওয়ার ভাসটি করছি, সেটি কোন কাজে লাগতে পারে? এগুলো টেবিল সেন্টার পিস হিসেবে কাজে লাগবে, কর্পোরেট বুফেতে এগুলোতে আচ্ছা। ভালো লাগবে। আর এটি যদি আমরা আমাদের গায়ে হলুদের প্রোগ্রামে সাজাতে চাই, সেক্ষেত্রে তাহলে এই আরেকটু হাইটটা ছোট একটু দিতে ছোট হবে। করতে হবে। হ্যাঁ, প্রথম দিকে যখন আমরা কাজ করতাম তখন সবাই চাইতো হলুদে অনেক বড় বড় ডিজাইন, কিন্তু এখন আবার সবাই যে জিনিসটা বুঝে গেছে যে না, ছবি তোলাতে অসুবিধা হচ্ছে, এখন চাই হচ্ছে একটু ফ্ল্যাট টাইপের ডিজাইন। আমরা এই পাশ দিয়ে একটু এভাবে করে ভি করে কিছু কিছু ডাল বের করব, আবার চাইলে এখানেও একটা ফুল করে নিতে পারি।
আমরা এইটাকে ধীরে ধীরে করে ফিনিশিং দেবো, যেই জায়গাগুলোতে মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা আছে সেই জায়গাগুলোতে আমরা ভি কাট ফ্লাওয়ার বা ছোট ছোট পাতা এভাবে করে আমরা তো শেষ করতে প্রথমে পারি। হচ্ছে একটা গোলাপ তৈরি করেছি, তারপর পাশে পাতা দিয়েছি, তারপর যেখানে মনে হয়েছে একটু কম আমরা সেখানে আরেকটা ফুল দিয়েছি। হ্যাঁ, টোটাল এখানে আমরা কয়টা ফুল দিয়েছি? 3টা। এই যে এখানে একটা গোলাপ, একটা এখানে একটা আচ্ছা, ছোট ফুল করেছি, পরে একটু সাইডে ফাঁকা ছিল দেখে আমরা একটু ভি টার্ন দিয়ে একটা করে ছোট পাতার মানে ফুলেরই পাপড়ির মতো করেছি। এখন যেটা করবো, এই যে ফাঁকা অংশগুলো দেখা যাচ্ছে এখানে একটা টার্ন টুলস আছে, এই টার্ন টুলসের একটা কর্নার দিয়ে এভাবে করে টেনে টেনে এই জায়গাটা ডিজাইন করব। টার্ন টুলসের কাজটা কি? এই যে টেনে উঠানো, মানে ওই জায়গায় যেই জায়গাগুলোতে হচ্ছে নাইফটা আমি ভালো করে দিতে পারছি না, যেমন এইখানে নাইফটা ভালো করে দিতে পারছি না, তখন আমি এই যে টার্ন টুলস দিয়ে এই জায়গাটাতে স্মুথ করছি। আচ্ছা, কাজ করার পর দেখা যায় যখন আমাদের ফিনিশিং দরকার তখন আমরা এই টুলসটি ব্যবহার করতে পারি। জি, এখন যেটা করব, এই পাশটার থেকে আরেকটু টার্ন টুলসটা দিয়ে নিব। আমরা চাইলে এই পাশটাও পুরাটা আমরা এই টার্ন টুলস দিয়ে এইভাবে করে টেনে শেষ করতে পারি। ফুলদানির যে অংশটুকু দেখা যাবে আমরা শুধু সেই অংশটুকু গর্জিয়াস কাজ করেছি। হ্যাঁ, এভাবে করে টেনে আমরা এটাকে ফিনিশিং দিতে পারি। ঠিক ফুলদানিটা রেডি হয়ে গেল, এটা আমরা এখানে রাখি। আমরা এখানে একটু ফুল বসাবো আর একটা পাখি বসাবো। তো আমাদের হাতে সময় কতটুকু আছে জানি না, আমরা এই পাখিটা তৈরি করছি। আমরা এরকম একটা সাইজের মূলা নিচ্ছি, এই মূলাটাকে আমরা এই মাথাটাকে একটু কেটে ফেললাম। আপা, মূলাটা নির্বাচনের করার ক্ষেত্রে আমরা কেমন সাইজ নিব এবং একটু বাঁকা হলেই ভালো, অনেক সময় হয় না যে বাঁকাটা আমরা নিতে চাই না, একটু সোজা টাইপের নিতে চাই, কিন্তু বাঁকা হলেই ভালো হয়। তো এই মোড়াটা যেহেতু বাঁকা আছে, এটা আমি নিচের অংশটুকু এভাবে করে আগে কেটে নিলাম, তারপর এখানে 2 আঙ্গুল রেখে এই জায়গায় একটু কার্ভ করে কেটে নিচ্ছি। একটু গলা অংশটুকু বানাচ্ছি। এই মোড়াটাকে সাধারণত কাকাতুয়া বলে থাকে, যে কাকাতুয়া এটা। তবে এইটা না হচ্ছে একটা জিনিস হচ্ছে কি, পাখির শেপ দিলেই কিন্তু পাখি হয়ে যায়, কিন্তু ওই যে বারবার যেটা আমি ফোকাস দেওয়ার চেষ্টা করি যে কাজের ফিনিশিংটা, যেমন এই জায়গাগুলো খুব বেশি চিকন করা যাবে না, একটু মোটা রাখতে হবে, আবার বেশি মোটা রাখলেও মনে মানে পাখির শেপটা ভালো আসবে না। এই জন্য মোটামুটি একটা মিডিয়াম সাইজ করে জাস্ট তুলে ফেলছি, তুলে ফেলে পিল করে নিচ্ছি। এটা পুরোটা এভাবে করে পিল করে নেব। এটা গাজর দিয়ে হয় না যে তা না, এটা গাজর দিয়েও হয়, কিন্তু গাজরের ফিনিশিং আর মূলার ফিনিশিং একদম অনেক তফাৎ। কারণ গাজরটাকে এই যে এই সাইজটা কেটে আনতে একটু অন্যরকম লাগবে। গাজর দিয়েও পাখি হয়, এটা অন্য টাইপের। আচ্ছা, তবে এই কাকাতুয়াটা শুধুমাত্র মূলা দিয়েই ভালো লাগে। এখন তো শুধু আমরা উপরের অংশটুকু কেটে ফেলছি। হ্যাঁ, এই গলাটা আমি আরেকটু ফিনিশিং দিচ্ছি। এই মাঝখানে একটু ওই যে বললাম না 2 আঙ্গুল রেখে একটু কাটতে হবে। এই যে লেঞ্জাটা কেটেছি, এই যে এটা, এই বরাবর আমি ঠোঁটটা বসাবো, এখানে এভাবে করে কেটে দেব। ঠোঁটের জন্য মাথার অংশটুকু থেকে একটু কেটে নিয়েছে। ওটা আমি গাজর দিয়ে বসিয়ে দিব, আর চোখ দিব 2 পাশে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাখির চোখগুলো একদম ঠোঁটের কাছাকাছি থাকে, কিন্তু না, এটা পাখির কিন্তু 2 পাশে চোখ থাকে। এই জিনিসটা ফলো করে আমরা করব। আমরা এখন গাজরের যেই শেষের অংশটুকু আছে এই অংশটুকু নিলাম, একটু পিল করে নিব। এই ক্ষেত্রে বিট দিয়েও করা যায়,
আমরা টুথপিক দিয়ে এটাকে সেট করব। এখন ওই যে চোখ দিব, দুই পাশে নাইফের মাথাটা দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিব। এখন এখানে লবঙ্গ লবঙ্গ গোলমরিচ, কাবাব চিনি যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে আমরা চোখ তৈরি করব। এই যে চোখ তৈরি হয়ে গেল। এখন যেটা করব, ডানা দিতে হবে, তাই না পাখির? এখন আমরা কীভাবে ডানা দিবি, যে ভি টুলসটা আছে আমাদের কাছে, সেই ভি টুলসটা দিয়ে এইখান থেকে জাস্ট প্রেস করে উপরের দিকে নিব। এক্ষেত্রে কি হালকা করে প্রেস করা হচ্ছে? প্রথমে হালকা, তারপরে গিয়ে একটু গর্ত করে তারপরে একটু চাপ দিতে হচ্ছে উপরের দিকে। এই যে নাইফটা টুলসটা দেখেন যে আমি জাস্ট নিয়ে এই যে এই পরিমাণ আসতেছে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি একদম সহজ পদ্ধতিতে শিখিয়ে দেওয়ার, যাতে করে হচ্ছে যারা নতুন করছে তাদের জন্য সহজ হয়। আর এই নিয়মগুলো যদি ফলো করা যায় তাহলে যে কেউ কিন্তু তৈরি করতে পারবে। এখন যে আমরা টুলসটি ব্যবহার করছি সেটির নাম কি এবং সাইজটা কি? এটা ভি টুলস মিডিয়াম সাইজ। আচ্ছা, এই অবস্থায় না আবার এটার উপরে হাত দেওয়া যাবে না, হ্যাঁ, এই জন্য এখন খুব সাবধানে করতে হবে। আর এটা করা হয়ে গেলে পানিতে, যদি ঠান্ডা পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখি, এটা খুব সুন্দর আরও ছড়াবে। ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলেই এটা ছড়ায় যাবে। আর যদি নর্মাল পানিতে রাখি সেটাতেও হবে, কিন্তু একটু সময় লাগবে। আমরা যদি প্রোগ্রামের আগের দিন বানিয়ে রাখি সেক্ষেত্রে আমরা এটা কিভাবে ফ্রোজেন করব? মূলাটা না প্রোগ্রামের আগের দিন বানিয়ে রাখলে অনেক সময় হয় না ড্রাই হয়ে যায়। এটা বানাতে তো বেশি সময় লাগে না, এটা ইনস্ট্যান্ট বানালেই বেশি ভালো হয়। এটা আমি বানিয়ে রাখতে পারবো, এটা আগের দিন বানিয়ে র্যাপ করে ফ্রিজে রাখতে পারবো। আচ্ছা, তাহলে দেখা যায় প্রোগ্রামের দিনে হচ্ছে সকালবেলা বা দুপুরবেলা এই পাখিটি আমরা বানিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে পারি। ভিজিয়ে রাখবো। এই অংশটুকু যেহেতু আমরা এখানে প্রেস করব, এই অংশটুকু আমাদের দরকার হবে না। এখন আমরা এই যে সাসলিক কাঠির ছোট সাইজটা, এটার অনেকগুলো সাইজ পাওয়া যায়, অনেক বড় ছোট। বড় হলে সুবিধা হয়, এটা ভালো মতো স্ট্রং থাকে। আমাদের কাছে এই সাইজটা আছে, আমরা এই সাইজটা যদি থাকে তাহলে আমরা দুটো দিয়ে করব। হ্যাঁ, আমরা এখানে নিলাম। এক্ষেত্রে লেজের অংশটুকুতে কি আমরা কোনো কাজ করব? না, এটা এভাবেই রাখবো। আমি একটু আমার দিকে ঘুরিয়ে ঠিক করে নিই এটাকে। যদি বারবার মুভ করে আমরা এখানে কাঠি বেশি ইউজ করব। এই কাঠিগুলো যেন দেখা না যায়, যেহেতু এটা ফুলদানি, এখানে তো আমরা আবার ফুলও সেট করব। আমরা একটা ছোট্ট গাজরের ফুল করে নিব। আমি এটাকে একটু সরিয়ে রাখি, একটা গাজরের ফুল করে নিই। এক ইঞ্চি একটু মোটা করে এটাকে আমি কেটে নিলাম, তারপর এখান থেকে একটু পিল করে নেব। আমরা এখানে একটা গোলাপ করব, মানে এটাও গোলাপের মতো, কিন্তু এটার টেকনিকটা আলাদা। যেমন এই যে এই পরিমাণ নেওয়া হয়েছে, এখন এখান থেকে ইউ করে ঘুরে আসতে হবে। এখন ভিতর থেকে তুলে ফেলবো। এটা কিন্তু খুব সহজ, খুব দ্রুত হয়ে যায় এটা। আবার এই দুই পাপড়ির মাঝখান থেকে আবার নিলাম, নিয়ে ভিতর থেকে তুলে ফেলবো। আবার দুই পাপড়ির মাঝখান থেকে নিলাম,
নিয়ে ভিতর থেকে তুলে ফেলবো। ঠিক একই স্টেপে যতগুলো পাপড়ি আছে আমাদেরকে ততটুকুই করতে হবে। যারা প্রথম করবে তারা অবশ্যই একটু বড় গাজর নিয়ে কাজ করবে। দুই পাপড়ির মাঝে আমরা আরেকবার হচ্ছে পাপড়ি তৈরি করছি, এইভাবেই ফুলটা তৈরি করা হচ্ছে। এখন আরেকটা রাউন্ড দেব, মানে মাঝখানে যতটুকু আছে না ততখানি করতেই থাকতে হবে এখানে। এখন আমরা এই যে এই জায়গাটাতে বসিয়ে দেব। এখানে চাইলে আরও অনেকগুলো ফুল দিতে পারি। আমাদের যে লাউয়ের নিচের অংশটুকু আছে এই অংশটুকু দিয়েও আমরা ফুল বানাতে পারি। এখন আমরা টুলস দিয়ে ফুল তৈরি করছি। হ্যাঁ, ভি টুলসটা দিয়ে দাগ দিয়ে নিলাম, তারপর একটু তুলে ফেলবো। এখন আবারও ভি টুলস দিয়ে দাগ দিব। জাস্ট ঘুরে ঘুরে করব। এখন আবারও তুলে ফেলব। ফুলদানিতে যদি অনেক বেশি ফুল দিতে চাই তাহলে এরকম করে বেশ কয়েকটা ফুল বানিয়ে নিলেই একটা ফুলদানি তৈরি হয়ে যাবে। এখন যেটা করব, লাস্টটা কেটে দিব, জোরে প্রেস করব যাতে কেটে বের হয়ে যায়। হ্যাঁ, শব্দ হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এটা কেটে বের হচ্ছে। ভি শেপ দিয়ে আমরা একটা ফুল তৈরি করে নিলাম। এখন এই ভিতরের অংশটুকু আছে না, এইটুকু আমরা কেটে বের করে ফেলি। এখানে চাইলে একটা চেরি দিলে ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যেত। এখন আমরা ফুলদানিতে সেট করব। এই যে বড়, যেহেতু ফুলটা একটু ভারী, আমরা যদি টুথপিক ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না, কারণ টুথপিকটা আসলে এখন টুথপিকগুলো কিন্তু খুব বেশি ছোট, আবার মানে ভারী না, এটা মানে ধরে রাখার ধারণ ক্ষমতা নাই এটা। তো এই জন্য আমরা একটু বড় স্টিকটা ইউজ করছি। এখন যে আমরা স্টিকটা ব্যবহার করছি এটির নাম কি? এই সাসলিক কাঠি বললেই এটা পাওয়া যাবে, ছোট সাইজের। এভাবে করেছি। এখন যেটা করব, যে যদি কিছু পাতা থাকে তৈরি করা, তো এই পাতা তৈরি করা পাতাগুলো সাইড দিয়ে দিয়ে দিলে পুরাটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। এই পাতাগুলো আমরা টুথপিক দিয়ে দিতে পারি। এগুলো আবার সাসলিক কাঠিতে দিলে একটা প্রবলেম কি, যে এগুলো কিন্তু হচ্ছে সাসলিক কাঠিতে গেঁথে যাবে না। আমরা পাতা দিয়ে দিলাম। আমি একটু নিচের দিকে ঘুরিয়ে নিই যে সব ঠিক আছে কিনা। তো আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। ফ্লাওয়ার ভাস রেডি। পাখিটি আমাদের একদম কমপ্লিট হয়েছে। জি, পাখির মাথায় কি আমরা কিছু দিব? হ্যাঁ হ্যাঁ, মাথায় আমরা দিতে পারি, যদি আমরা মনে হয় যে কাকাতুয়ার ঝুঁটি দরকার, আসলে ঝুঁটি ছাড়া ইনকমপ্লিট লাগছে। তো আমরা এখানে এই যে গাজরটা আছে না, এই গাজরটাকে ঠিক এভাবে নিব। নেওয়ার পরে আমরা দেখব মাথায় বসানোর জন্য
একটু এভাবে করে কার্ভ করে নেব। নেয়ার পরে যেটা করব, ঝুঁটিটা যেরকম থাকে এটা ফিল করে বেশি মোটা হয়ে গেলে একটু চিকন করে নিব। একটু কার্ভ করে নিব। এখন আমরা কাঠি দিয়ে বসিয়ে দেব। এই ঝুঁটিটা আমরা বিট দিয়েও করতে পারি, তাহলে লাল হবে। আবার অনেক সময় হয় না, মূলার মাথায় যে ঝুঁটিটা থাকে ওটা আমরা রেখে দিই, ওটাও আবার এখানে বসিয়ে দিই, তাহলে ওটা আরেক রকম সেটা আবার মূলা দিয়ে তৈরি করা হ্যাঁ, ঝুঁটিটা মূলা আমরা দিয়ে। তৈরি করতে পারি। এরকম ফুল আর এরকম পাখি আমরা আর কি কি দিয়ে তৈরি করতে পারি? এই ধরনের পাখিটা মানে আমরা গাজর দিয়েও করতে পারবো, কিন্তু গাজরের সৌন্দর্যটা অন্যরকম আর এটার সৌন্দর্য এরকম। তবে এই পাখিটা শুধুমাত্র মূলা দিয়েই সম্ভব। এছাড়াও শশা দিয়েও করা যায়, শশার লুকটা আবার একটু অন্যরকম হবে। খুবই চমৎকার হয়েছে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুন্দর এই ফুলদানিটি তৈরি করে দেখানোর জন্য। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।